আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আদব। প্রথমত পবিত্র হয়ে দাঁত মিসওয়াক করে যাবতীয় দুনিয়াবি বিষয়াদি ত্যাগ করে উস্তাদের নিকট গমন করবেন। শাইখ যদি এমন স্থানে থাকেন যেখানে অনুমতি নিতে হয় তাহলে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন। মজলিসে প্রবেশ করে উপস্থিত সকলকে সালাম প্রদান করবেন। বিশেষভাবে শায়ককে অভিবাদন জানাবেন। আবার যখন মজলিস ত্যাগ করবেন তখন শায়ক সকলকে সালাম প্রদান করবেন। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ফালাইসায়াতিল উলা আহাক্কা মিনাল সানিয়াতি, প্রথম জন দ্বিতীয় জনকে অপেক্ষা অধিক হকদার নয়। আবু দাউদ হাদিস নাম্বার 5208 নাম্বার এবং তিরমিজি হাদিস নাম্বার 2706 নাম্বার এটা বর্ণনা করেছেন। মজলিসে গিয়ে মানুষকে ডিঙ্গিয়ে যাবেন না, বরং যেখানে মজলিস শেষ হবে সেখানে বসে যাবে। তবে যদি শাইখ তাকে অনুমতি প্রদান করেন তাহলে অগ্রগামী হতে পারবে, অন্যকে তার জায়গা থেকে উঠাবে না। প্রয়োজন ব্যতীত হালকার মধ্যখানে বসবে না। অনুমতি ব্যতীত দুইজন মধ্যখানে বসবে না। এবং শিক্ষার্থীর জন্য সতর্কতা অবলম্বন। একজন ছাত্রের গুরুত্বপূর্ণ আদব হলো সে অবশ্যই ইলম অর্জনের প্রতি আগ্রহী হতে হবে, সবসময় তার দায়িত্ব পালন করতে হবে। যখন সে শাইখের মজলিসে উপস্থিত হবে তখন শাইখকে না পেলে অপেক্ষা করতে হবে। যদি শাইখ ঘুমন্ত থাকেন অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে থাকেন তাহলে জাগ্রত পর্যন্ত অথবা কাজ থেকে বিরত হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যেমনইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্যগণ করতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাফাক্কুহু ক্বাবলা আন তাসউদু, নেতৃত্বদানের পূর্বে জ্ঞান অর্জন করো। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 1669। অর্থাৎ তুমি নেতৃত্ব অর্জনের পূর্বে এর জন্য পরিপূর্ণ ধারক বাহক হিসেবে তৈরি হও, কেননা যখন তুমি নেতৃত্ব দিবে তখন তোমার অনুসারীগণ তোমার আমানত। এই অর্থে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, তাফাক্কাহ ক্বাবলা আন তারাসা ফাইজা রাসাত ফালা সাবিলা ইলা তাফাক্কাহি, নেতৃত্ব দানের পূর্বে জ্ঞান অর্জন করো, যখন তুমি নেতৃত্ব দিবে তখন জ্ঞান ব্যতীত কোনো রাস্তা নেই। খতিব কর্তৃক নাসিহাতু আহলিস হাদিস। উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন। ইলম শুধুমাত্র সে অর্জন করতে পারবে যে নিজেকে পরিপূর্ণ ধারক হিসেবে তৈরি করেছে, যে এর মারফতে সম্পর্কে অবগত হয়েছে। যেমন মুহাম্মদ বিন শিরিন এবং মালিক বিন আনাস সহ অন্যান্যগণ বলেছেন, হাযাল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনুকুম। অর্থ হচ্ছে এই ইলমটাই হলো ধর্ম, অতএব তোমরা তোমাদের ধর্মকে কার কাছ থেকে গ্রহণ করতে সে সম্পর্কে চিন্তা করো। ইমাম মুসলিম সিও কিতাবের ভূমিকায় বর্ণনা করেছেন এটা। একজন ছাত্র তার উস্তাদের দিকে সম্মানের সাথে তাকাতে হবে এবং এই ধারণা রাখতে হবে যে তিনি হচ্ছেন পরিপূর্ণ ইলমের ধারক বাহক। পূর্ববর্তী কোনো শাগির্দ যখন তাদের উস্তাদের নিকট গমন করতেন তখন কিছু সাদাকা প্রদান করতেন এবং দোয়া করতেন, হে আল্লাহ, আমার উস্তাদের দোষকটি আমার কাছ থেকে গোপন রাখো এবং আমার কাছ থেকে আমার ইলমের বরকত দূরীভূত করো না। রবি বলেছেন, যিনি ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা এর সাথী, মা আখতারাতু আন আশরাবাল মাআ ওয়াশাফিউ ইয়ানজুরু ইলাইয়া হাইয়াতান লাহু। অর্থ হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা বলেন, যখন আমার দিকে দৃষ্টিপাত করতেন তখন তার সামনে আমি পানি পান করার সাহস পেতাম না। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমার উপর একজন উস্তাদের হক হলো সমস্ত মানুষের সাথে তাকে সালাম প্রদান করবে, তবে অভিবাদনের ক্ষেত্রে শুধুমাত্র তাকেই প্রাধান্য দিবে, উস্তাদের সামনে বসবে, তার সামনে কারো গীবত করবে না, তার সামনে কাউকে ইশারা করবে না।
অমুক বলেছেন এরকম শব্দ ব্যবহার করবে না, তার সামনে অন্য সাথীদের সাথে বাক্যলাপ করবে না, যখন তিনি দাঁড়াবেন তখন তার কাপড় ধরে টান দিবে না, যখন তুমি ক্লান্ত হবে তখন তার উপর ভর দিবে না, লম্বা সময় তার সহবতে থাকলে তৃপ্ত হইও না। খতিব বাগদাদি কর্তৃক এটা বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত উপদেশগুলির মাধ্যমে একজন ছাত্র তার চরিত্রকে গড়ে তোলা উচিত। যদি কখনো এগুলো পালন করতে অপারগ হয় তাহলে সে যেন মজলিস ত্যাগ করে।